এটা গরুর মাংস 1 কেজির উপরে আছে। দিয়ে দিলাম পেঁয়াজ, এটা আদা রসুন পেস্ট, এটা টমেটো, এটা কাঁচামরিচ, এখানে আছে জলপাইয়ের টক, জলপাই সিদ্ধ করে ব্লেন্ডার করা টক দিলাম ওইটা। এখানে আছে চিনি, লবণ, ধনিয়া পাউডার, গরম মশলা। এটা রান্না করব সাদা করে গরুর মাংস কুরমাও বলতে পারেন, বা এটা আমরা সাদা করে গরুর মাংসটাই বলি। অরিজিনাল এটা গরুর মাংসের কুরমা। এখন এটা ভালো করে মাখাবো। তার ভিতরে একটু দুধ দিব, গরম মশলা আর তেল দিয়ে একটু করে নিলাম, গরম করে নিলাম, তাই গরম মশলার ফ্লেভারটা সুন্দর আসার জন্য। আর এখানেও মাংস গরম মশলা দিয়ে মাখায় নিছি। তেলটা কম দিলাম, প্রচুর চর্বি মাংস। এখন কষাবো, তারপর সেটি মাংসটা কষানো হইতেছে। সাদা মাংস, এটা তেল একদম ভাজা ভাজা করতে হবে। তারপর আলু যদি মনে চায় আলুও দিতে পারেন, আলু দিলে ভাল লাগে। তারপরে ঝোলের পানিটা দিয়ে দিতে হবে। আলুগুলি দিয়ে দিব। এখন আলু দিয়ে মাংসটা কিছুক্ষণ কষাবো, তারপরে ঝোলের পানিটা দিব। তারপরে নামানোর আগে বেরেস্তা দিয়ে দিব, কারণ এই মাংসেতে বেরেস্তা না দিলে ফ্লেভারটা সুন্দর আসে না। বড় একটা হাড্ডি আছে, দেখছেন, নাড়তে কষ্ট হইতেছে মাংসটা। এখন আলুটা মাংস সব কষানো হয়েছে, এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে হইতে থাকবে। একটা প্রেশার সিটি দিব, তারপরে সিটি অফ করে কিছুক্ষণ রাখবো। মাংসের তরকারিটা হয়ে গেছে। এখন আমি বেরেস্তাটা দিয়ে দিব, কারণ আগে অল্প কতখানি বেরেস্তা দিয়েছি, এখন নামানোর আগে আবার বেরেস্তা দিলাম, কারণ ফ্লেভারটা সুন্দর আসার জন্য। কারণ এই মাংসের তরকারিতে যদি আপনি বেরেস্তা ভালো করে না দেন, তাহলে ফ্লেভারটা সুন্দর আসে না। মাংসের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো।